দর্শক, এইবার আমাদের যশোর জেলায় চাষ করা হচ্ছে বিদেশি সবজি স্কোয়াশ, যার 1 কেজি দাম প্রায় 80 থেকে 90 টাকা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, স্কোয়াশের নামই শুধু শুনেছি কিন্তু কখনোই দেখিনি আমরা, এটা বিদেশে হয় শুনেছি। বাংলাদেশে কিভাবে চাষ করলেন আপনি? ভাই আমরা বিভিন্ন আপনার টেকনিক অবলম্বন করে আমরা এখানে চাষ করেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিদেশের এই যে সবজি এবং বিদেশে অনেক দাম শুনি এই স্কোয়াশের, সেই স্কোয়াশ আপনি চাষ করলেন আমাদের যশোরে, তাই তো? জি ভাই। হ্যাঁ, এটা কি ভাই মূলত খাওয়ার জন্য বা খাওয়ার সিস্টেমটা কি বলেন তো? ভাই এটি আপনার মিষ্টি কুমড়া এবং লাউয়ের মতন করে রান্না করতে হয়, এটা সবজি জাতীয় একটা ফল। ও, এটা সবজি জাতীয়? আমরা তো মনে করলাম যে এটা অন্যভাবে খাইতে হবে। ভাই, এটা দাম দর কেমন বর্তমান? ভাই আপনার 60 থেকে 70 টাকা কেজি দরে বাজারে এটা চলছে। 60 থেকে 70 টাকা কেজি, তাই তো? জি ভাই। একটা ওয়েট কতটুক বা ওজন? আপনার 1 কেজি 800 এরকম আর কি। আচ্ছা, এখানে এই যে চাষ করছেন, এখানে তো প্রচুর বড় একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি। এখানে কতটুক জমিতে আপনি চাষ করছেন? এটা 1 বিঘার উপরে রয়েছে এই জমিটা। 1 বিঘার উপরে? জি ভাই। আচ্ছা, তো বর্তমান আপনার বলবেন যে অন্যান্য চাষের থেকে এই স্কোয়াশ চাষ কেন উদ্বুদ্ধ হলেন বা কেন আপনি চাষ করলেন? ভাই স্কোয়াশ চাষটা আপনার খরচ কম। বর্তমানে আপনার বিভিন্ন সবজি চাষ করতে আপনার অনেকটা খরচ হয়, 50 থেকে 70 হাজার টাকা খরচ হয়, কিন্তু স্কোয়াশ চাষ করতে আপনার মাত্র 17,000 টাকা খরচ হয়েছে 1 বিঘাতে। আচ্ছা আচ্ছা, মানে খরচ কম এবং কি চাহিদা বেশি? চাহিদা বেশি, আপনার 17,000 টাকা খরচ এবং আপনার এখান থেকে অনেক বেশি লাভবান হওয়া যায়, বেনিফিটটা বেশি হয়, তাই তো? আচ্ছা, তো সব চাষিরা তো এই স্কোয়াশ চাষ করতে পারবে না, এর জন্য তো আলাদা কিছু টেকনিক দরকার। কিছু টেকনিক আছে। আচ্ছা, এটা কি শীতের নাকি না গরমে? এটা আপনার শীতকালীন সবজি। শীতকালীন সবজি, তাই তো? আচ্ছা, তাহলে 1 বিঘা খরচ টোটাল হয়েছে আপনার 17,000 টাকা। বিক্রি করবেন কয় টাকা আশাবাদী? ভাই আমাদের টার্গেট আছে এখানে আপনার 2200 গাছ লাগানো। 2200 গাছ আমরা বাদ দিয়ে 2000 গাছ ধরছি। 2000 গাছে যদি আমরা 5 কেজি করে পাই, তা আপনার আনুমানিক আপনার 10,000 কেজি ফল হয়তো আমাদের এখান থেকে আসবে। আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেট আপনার কম, আমরা 50 টাকা 60 টাকা দরকার নেই, আমরা 25 টাকা কেজি যদি পেয়ে যাই, আমরা এখান থেকে 2 লাখ টাকার উপরে বিক্রি করতে পারবো। বাহ, মাত্র 17,000 টাকা খরচ করে? জি ভাই। যাক, আপনার ইচ্ছাটা পূরণ হোক। আপনি এই যে ভিন্ন টেকনিক কাজ করে বিদেশি সবজি আমাদের দেশে চাষ করছেন ভাই, আপনার খরচ অনেক কম এবং অনেক লাভজনক একটা সবজি। বর্তমান আপনার চাষাবাদের কি অবস্থা বলেন তো? অনেক কিছু তো চাষ করেন। বর্তমান আপনার আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আপনার সবজি এবং ফল চাষে অনেক আপনার লসের সম্মুখীন হচ্ছি, কিন্তু এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আপনার চাষিরা কেউ বাঁচবে না আর কি, সব ধ্বংস হয়ে যাবে। উপজেলা কৃষি অফিসের কাছে আমার একটি অকুল আবেদন যে উপজেলা কৃষি অফিস থেকে যদি আমাকে একটি পলিনেট হাউস প্রদান করতো, তাহলে আমরা নিরাপদ সবজি উৎপাদনে আরো এক ধাপ এগিয়ে যেতাম। আচ্ছা, মানে আপনার এই মুহূর্তে কত বিঘা চাষাবাদ আছে একটু বলেন তো? আমাদের সবজি রয়েছে আপনার 8 থেকে 10 বিঘা। 10 বিঘা, তাই তো? জি ভাই, সবজি রয়েছে আমাদের 10 বিঘা এবং ফল আমাদের 20 বিঘা প্লাস ফল রয়েছে। অফিস থেকে আমাকে প্রদর্শনী দিয়েছে যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রকল্পের আওতায় এই স্কোয়াশটা আমরা চাষ করেছি। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। তাইলে তারাও বিভিন্ন ধরনের পরামর্শ আপনাকে দিয়েছে? আজকে সকালে আপনার কৃষি অফিসাররা আসছিল যে জমিতে কি অবস্থা, বর্তমান স্কোয়াশের কেমন দাম যাচ্ছে এবং ধরন কেমন, স্যাররা আসছিল এবং আমাদের জমির কোনো সমস্যা আছে কিনা, স্যাররা সবসময় আমাদের সঠিক পরামর্শ দিয়ে উপকার করে। ধন্যবাদ ধন্যবাদ, চমৎকার কথা ভাই। তা আপনার একটা পলিশেড হইলে হয়তো একটু ভালো হইতো নাকি? হ্যাঁ জি ভাই। আচ্ছা, তাহলে পলিশেড যদি হয় তাহলে সেইখানে আপনি কি করতে চাচ্ছেন? আমরা সবসময় হাই ভ্যালু ক্রপ নিয়ে কাজ করি। আপনার হাই ভ্যালু ক্রপের ভিতর আছে আপনার রক মেলন, ক্যাপসিকাম, তারপরে আপনার বিভিন্ন উচ্চ মূল্যের নতুন নতুন যেসব সবজিগুলো বিদেশি সবজি, এটাও কিন্তু আপনার বিদেশি সবজি। এইসব বিদেশি সবজিগুলো যদি আমাদের পলিনেট হাউস প্রদান করে, তাহলে আমরা আরো নতুন নতুন বিদেশি সবজি নিয়ে আমরা কাজ করব। আচ্ছা আচ্ছা, চমৎকার উদ্যোগ এবং আপনার যে সাহসিকতা আসলেই খুব চমৎকার। আপনার নাম কি ভাই? মঞ্জুরুল্লাহ হাসান। আচ্ছা, বাসা? শিকারপুর, শার্শা, যশোর। আচ্ছা, তাহলে আপনি এই কৃষি কাজ করে বর্তমান 10 বিঘার উপরে সবজি আছে, তাই তো? সবজি আছে আমাদের 10 বিঘার উপরে। আচ্ছা, লক্ষণপুর ইউনিয়ন, শার্শা উপজেলা, তাই তো? জি ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।